বিশ্ব মিডিয়ার মুখে মুখে বিপিএল এর নাম মাঠে পারফরম্যান্স দিয়ে নয় বরং কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়ে নিয়ম ভেঙে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে নেমে সমালোচনার তুঙ্গে বিপিএল এবং দুর্বার রাজশাহী। এদিকে এমন কাণ্ড ঘটিয়ে এবারে ক্ষমা চেয়েছে ক্লাবটার এক কর্ণধার। কোহিনুর কণার রিপোর্ট। চারিদিকে হইচই ফেলে এবারের বিপিএল ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। টুর্নামেন্ট শুরুর আগে যেমনটা শোনা গিয়েছিল হচ্ছেও ঠিক তেমনটা, একেবারে পিকচার পারফেক্ট। বিপিএল এর 11 নম্বর এডিশন এতটাই আলাদা যা নজর কেড়েছে ক্রিকেট দুনিয়ার। 5 বছর পর ফিরেই একের পর এক ধামাকা দেখিয়ে চলেছে দুর্বার রাজশাহী, হয়ে চলেছে বিশ্ব মিডিয়ার হেডলাইন। উইজডেন ক্রিকেট, ক্রিক ইনফো, জিও সুপার, সব জায়গায় রাজশাহী দুর্বার। গেল 10 দিন ধরে টালমাটাল ফ্র্যাঞ্চাইজিটা, পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছে ক্রিকেটাররা। মাঠে ফিরলেও সেই ঘটনার জল যে গড়িয়েছে অনেক দূর সেটা আজ পাওয়াই যাচ্ছিল। শেষমেশ ঢাকা পর্বে ম্যাচের দিন সকালে ঘটে গেল অঘটন। স্কোয়াড কম্পোজিশন রেগুলেশন অনুযায়ী অন্তত 2 জন, সর্বোচ্চ 4 জন ওভারসিজ প্লেয়ার নিয়ে খেলতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেখানে কিনা কোনো বিদেশি ছাড়াই নেমে পড়ার সিদ্ধান্ত নিয়ে নেয় রাজশাহী। বিশেষ অনুরোধে প্লেইং কন্ডিশন ক্লজ 1.2.8 মেনে পারমিশনও দিয়ে দেয় বিসিবি। তবে ততক্ষণে চারিদিকে রটে যায় ভায়োলেশনের এই ঘটনা। এমন নাটকের জন্ম দিয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সকে টানা 2 ম্যাচে হারিয়ে এবার সবার কাছে ক্ষমা চেয়েছেন দুর্বার রাজশাহীর অন্যতম কর্ণধার ইমতিয়াজ দীপন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এই ঘটনার শুরুটা নাকি 15ই অক্টোবর থেকে, সামনেই হবে পর্দাফাঁস। আজকাল বিপিএল চলছে নাম সর্বস্ব বিদেশি ক্রিকেটার নিয়ে। টুর্নামেন্টের মান নামতে নামতে ঠেকেছে তলানিতে। ফ্র্যাঞ্চাইজিরা চুক্তির টাকা তো দূর, ক্রিকেটারদের ডে অ্যালাউন্সও দেয় না। এবারের এই নজিরবিহীন ঘটনার পর ভবিষ্যতে আসবে তো আর কোনো বিদেশি ক্রিকেটার? কোহিনুর কণা, 71।